প্রত্যেকটা প্রবাসী এরকমভাবে মাস শেষে খালি থাকে। আমি প্রবাসীদেরকে এমনও দেখছি খাবারের টাকা 100 থেকে 150 টাকা পকেটে রাখা আর বাকি সব বাংলাদেশে পাঠায়, যে এই মাসে এত টাকা খরচ। আচ্ছা আমি কোত্থেকে আনবো কন? এই কোরবানিতে আমার খরচ হচ্ছে কত, এটি একটু আপনাদেরকে একটা হিসাব দিতেছি আমি, একটু মাথায় রাখবেন। একটা প্রবাসী কতটা চিন্তা টেনশনের পর এগুলা সবসময় ঘুরে। একটা প্রবাসীর উপরে কতটুকু টেনশন দেওয়া হয়, কতটুকু তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়, প্রবাসে না আসলে বুঝতে পারবেন না। সিম্পলি আমি একটা জিনিস বলি, এই কোরবানিতে আমার খরচ বাবদ কত লাখ টাকা বা কত টাকা গেছে এটা আমি আপনাদেরকে বলতেছি। সর্বপ্রথম কোরবানির যায় আমি 90,000 টাকা পাঠাইছি। 90,000 টাকা মানে হিসাব অনুযায়ী 90,000 টাকা এক একজনের ভাগে। তারপর হচ্ছে যাই আমার কিস্তি আছে, কিস্তি হচ্ছে কত, 50,000 টাকা। আরেকটা বাবদ টাকা দেওয়া লাগবে 20,000 টাকা। ফ্যামিলির খরচ হচ্ছে আপনার 30,000 টাকা। তারপরে আরেকটা বাবদ টাকা দিতে হইব 18,000 টাকা। আমার বেতন কত জানেন? আমার বেতন কত জানেন? এত টাকা হিসাব দেওয়ার পরে এই টাকাগুলা আমার ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস লাগবে। এই টাকাগুলো আমাকে ইনকাম করতে হইলে, এই টাকাগুলো আমাকে মানে কামাইতে হইলে। এখন আমি এই 1 মাসের মধ্যে এত টাকা কই পাবো কোন? আপনারা কি কেউ বুঝেন? বাংলাদেশের মানুষ কি কেউ বুঝতে চায় আমি এই 1 মাসের মধ্যে এত টাকা কই পাবো, কোত্থেকে আনবো, কিভাবে আমি সংগ্রহ করব, বা কিভাবে আপনারা চান আমি কিভাবে আপনাদেরকে দিব? বাংলাদেশের মানুষ সত্যি একটা কথাই বলে যে ম্যানেজ করে দে, ম্যানেজ করে দে, ম্যানেজ করে দে, কোনো জায়গা থেকে ম্যানেজ করে দেয়। আসলে আমি আপনাদেরকে একদম 100% সত্যি একটা কথা বলি, প্রত্যেকটা প্রবাসী ঈদ আসলে সবারই কাছে টাকা থাকে না, সবারই কাছে শর্ট থাকে। 100% সত্যি কথা, প্রত্যেকটা প্রবাসীর কাছে শর্ট থাকে। কারণ সবাই ভাই দিন শেষে ফ্যামিলির জন্য করে, দিন শেষে আত্মীয় স্বজনের জন্য করে, দিন শেষে পরিবারের জন্য করে। আর কয়জনে ভাই এখানে টাকা আপনার গোছাই রাখে? আমি যতটুকু দেখছি আমার এই অল্প বয়সে, আমার এই বয়সে, বিদেশ লাইফের বয়সে আমি দেখছি প্রত্যেকটা প্রবাসী এরকমভাবে মাস শেষে খালি থাকে। তো একটা মানুষ টাকা আনবে কোত্থেকে? আমি এখন এত টাকা আমার মানে খরচ, রিয়েলি ভাই আমার মাথা মানে যখন থেকে শুনছি